ঘরেই চাপের মুখে ইউনূস। একদিকে বিএনপি, অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। দুই দিক থেকেই সাঁড়াশির চাপ দিচ্ছে তারা। ভোট নিয়ে গড়িমসি করছে অন্তর্বর্তী সরকার, এমনটাই অভিযোগ এনেছেন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভীর। এদিকে ভোটের ময়দানে নামছে বৈষম্য বিরোধী আন্দোলন ও নাগরিক কমিটিও। তারাও ফের গণ আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছে। 5 আগস্ট পরে যেভাবে হাসিনা সরকারকে হটিয়ে ক্ষমতায় এসেছিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, তাতে প্রত্যক্ষ মদত ছিল বিএনপির। তাদের আশা ছিল অন্তর্বর্তী সরকারের অধীনে দেশে দ্রুত নির্বাচন হবে এবং আওয়ামী লীগ লড়াইয়ের ময়দানে না থাকায় তারাই ক্ষমতায় আসবে। কিন্তু মোহাম্মদ ইউনূসের সরকার নির্বাচনের পথে পাই বাড়াচ্ছে না। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি চাপ দিলেও ইউনূস সরকার লাগাতার গড়িমসি করছে। অন্তর্বর্তী সরকারের তরফে সাফ জানানো হয়েছে 2025 সালের শেষ ভাগ বা 2026 সালের শুরুর দিকে জাতীয় নির্বাচন হতে পারে, তার আগে নির্বাচন করা সম্ভব নয়। যদিও ইউনূসের এই যুক্তি মানতে নারাজ বিএনপি, অন্যদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারাও রাজনীতিতে নামার চেষ্টা করছে। ইতিমধ্যেই উপদেষ্টা পদ ছেড়ে সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম। তারপরই ইউনূস সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে কেউ ক্ষমতার অপব্যবহার করলে আরেকটা গণবিপ্লব হবে। গণ অভ্যুত্থানের কারিগররাই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্বে প্রথম সারিতে থাকবে বলেই মনে করেন তিনি। নারায়ণগঞ্জে দল গঠনের বৈঠকে ঘোষণা করেন সার্জিস। চলতি মাসেই নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করেন সার্জিস। ফ্যাসিবাদী ছাড়া সকলের জায়গা থাকবে এই দলে, এমনটাই জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।